বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের তত্ত্বাবধানে গোয়ালপুকুর ২ নম্বর ব্লকে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্য আধিকারিকেরা। ব্লকের বিভিন্ন এলাকায় গৃহীত নানান সরকারি প্রকল্পের বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয়, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এবং আরো কি কি কাজের প্রয়োজন আছে সেই সমস্ত বিষয়ে বিশেষ পর্যালোচনা করা হয় এদিন। ব্লকের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা করা হয়। এই ব্লকে কলেজ স্থাপনের আবেদনও রাখা হয়েছে। বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন নানান কাজে আসা বাসিন্দাদের সুবিধার্থে খাদ্য ছায়া ক্যান্টিনেরও উদ্বোধন করা হয়। আধিকারিকেরা ঘুরে দেখেন ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এদিনের বৈঠকে নানান সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা শাসক। আগামীতে নির্দিষ্ট সময়সীমা এবং স্বচ্ছতার সঙ্গে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে সভাধিপতি, তারপরে অল এডিএমস, তারপরে এসডিও, বিডিও, সভাপতি, আমাদের এমএলএ, এখানকার জনপ্রিয় এমএলএ মিনাজুল আরফিন আজাদ সাহেব সবাই ছিলেন। গোয়ালপুর মনে করে আসলাম, আজকে এখানে ফিনিশ হলো আমার। আর মিটিংয়ে আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি, দুটার দিকে আমরা একটু পিছিয়ে আছি। এটা হলো হেলথ, আর একটা হলো এডুকেশন। হেলথের সিএমওচ সাহেবকে আমি বললাম কি সিজারিয়ান সেকশন নাই এখানে, আপনি সিজারিয়ান সেকশনটা তাড়াতাড়ি করেন। আর ইসের জন্য শিক্ষার জন্য কলেজ একটা নাই, কলেজের জন্য ডিএম সাহেবকে বললাম, ও প্রপোজাল গেছে, কলেজটা হবে আশা করি আমি গোয়ালপুর চাকুলিয়াতে। আর তারপরে আর এফসির টাকা খরচা হয়ে গেছে পুরো। বিএওয়াই যেটা 12 লক্ষ আমরা দিয়েছিলাম, আবার অ্যাডিশনালি 2 লক্ষ, 14 লক্ষ সব কটাই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর নিন্টেল অবধি হওয়ার পর তারপর সেকেন্ড অ্যালটমেন্ট মেতে আসবে। এবার 16 লক্ষ বাড়ি, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ডিক্লেয়ার করেছেন, ওই 16 লক্ষর বাড়ির ফার্স্ট ইনস্টলমেন্ট তো টাকা ঢুকবে। তো যার জন্য আমি বললাম তাড়াহুড়া করে আপনারা কাজগুলি স্টার্ট করেন। ডেভেলপমেন্ট রিভিউ মিটিং ছিল চাকুলিয়া পঞ্চায়েত সমিতি, এখানে আমরা মিটিং করেছি। এখানে আমার জেলার সমস্ত অফিসাররা এডিএম থেকে শুরু করে আমার এসডিও, বিডিও, ডিএমডিসি সবই লোকজন এসেছিলো। সকালকে আমি নিয়ে এসেছিলাম, ইনক্লুডিং সিএমওচও। আর আপনারা দেখেছেন এখানে এমআইসি জনাব গোলাম রব্বানি থেকে শুরু করে আমাদের সভাধিপতি ম্যাডাম পম্পা পাল উপস্থিত ছিলেন। তারপর আমাদের এখানকার লোকাল এমএলএ জনাব মিনাজ আরফিন আজাদ, উনি উপস্থিত আছেন। সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার, সমস্ত লোকজন, গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি সমস্ত জেলা পরিষদ মেম্বারকে নিয়ে মিটিং করেছি এখানে। ওর পঞ্চায়েতগুলোকে একটু টাইমলাইন আমরা বেঁধে দিলাম, যে ডেভেলপমেন্ট ডিফারেন্ট স্কিমসগুলো আছে, বাংলার আবাস যোজনা থেকে শুরু করে মিশন বাংলা থেকে শুরু করে আমাদের যে স্যানিটেশন আর এসএসজি গ্রুপের কাজগুলো হচ্ছে, হেলথ ইস্যুজ, এডুকেশন ইস্যু, সমস্ত ইস্যুগুলো একটু টাইমলাইন আমরা দিয়েছি ওদেরকে। আর ওদেরকে বলা হয়েছে কি সমস্ত কাজগুলো টাইমলাইন মেনে শেষ করতে হবে, কোয়ালিটি কাজগুলো হবে, কোনো গোলমাল না হয়, ও সঠিকভাবে কাজগুলো যেরকম গভর্নমেন্ট গাইডলাইন আছে সেরকমই আমরা এটা করবো। তো দেখতে পাচ্ছি ওভারঅল প্রোগ্রেস চাকুলিয়া ব্লকে এটা ভালো প্রোগ্রেসে আছে। গত বছর থেকে যখন আমরা রিভিউ করেছিলাম তাদেরকে অনেকটাই ব্লকটা এগিয়ে গেছে, অনেকটাই দেখলাম পঞ্চায়েত সমিতি খুব ভালো কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো ভালো কাজ করেছে। কিছু একটা দুটো গ্রাম পঞ্চায়েত যেখানে পিছিয়ে আছে ওদেরকে বলা হয়েছে টাইমলি কাজ শেষ করার জন্য। তো আশা করছি কি ও ব্লকগুলো এগিয়ে যাবে। তার পাশাপাশি ব্লক ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরে নানা রকম উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে এখানে। মডেল বিএসকে থেকে শুরু করে এখানে খাদ্য ছায়া ক্যান্টিন ও তারপর স্টল সবইগুলো হচ্ছে। কিছুদিন আগে আমরা এখানে ডিসেবল ভাই বোনদের জন্য একটু ক্যাম্প করেছিলাম। তো ওভারঅল দিকে দেখতে পাচ্ছি কি গ্রামে গঞ্জে নানা রকম ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে।